দীর্ঘদিনের অপেক্ষার অবসান। উত্তর চব্বিশ পরগনার ইছাপুর সোর বাজার থেকে মৌরিগ্রাম পর্যন্ত চালু করা হল নতুন বাস পরিষেবা। সোমবার সবুজ পতাকা নেড়ে এই পরিষেবার উদ্বোধন করেন নোয়াপাড়ার বিজেপি বিধায়ক অর্জুন সিং। স্থানীয় বাসিন্দাদের বহুদিনের দাবি ছিল ইছাপুর থেকে মৌরিগ্রাম পর্যন্ত সরাসরি বাস পরিষেবা চালু করা হোক। সরাসরি যোগাযোগ ব্যবস্থা না থাকায় প্রতিদিন নিত্যযাত্রীদের ভোগান্তির মুখে পড়তে হতো। বিশেষ করে কর্মসূত্রে যাতায়াতকারী মানুষদের সমস্যার কথা মাথায় রেখেই এই নতুন রুট চালু করা হয়েছে বলে প্রশাসন সূত্রে খবর। এ বিষয়ে বিধায়ক সিং জানান, ভোট প্রচারের সময় সাধারণ মানুষ তার কাছে এই বাস পরিষেবা চালুর দাবি তুলেছিলেন। এই প্রতিশ্রুতি পূরণ হওয়ায় তিনিও যথেষ্ট সন্তোষ প্রকাশ করেন। নতুন বাস পরিষেবা চালু হওয়ায় এলাকায় খুশির আবহ তৈরি হয়েছে। এর ফলে প্রতিদিনের যাতায়াত আরও সহজ ও দ্রুত হবে বলে সাধারণ মানুষের আশা। বাস এখান থেকে মরিগ্রাম আমরা চালু করলাম। যেখানে পদযাত্রার সময় যেতাম, মানুষ আমাকে সিনিয়র সিটিজেন কি আমাদের এই রুটে কোনো বাস চলে না। আমি ওনাদেরকে বলেছি এখন ইমিডিয়েট চালু করেছি আমরা ইছাপুর থেকে মরিগ্রাম অব্দি যাবে। আগামী দিন কিছুদিনের মধ্যে মোদিজি যে ইলেকট্রিক বাস চালাবার পরিকল্পনা আছে সারা বাংলায়, আগেও দিয়েছিলেন, সব শেষ হয়ে গেছে, চালায় না এই সরকার। তো এবার আমার মনে হচ্ছে খুব শীঘ্রই আমরা আরো বাসের রুট চালাবো। পুরনো সরকার কোন কাজই করেনি, তাই জন্য তো মানুষ আমাদের ভোট দিয়েছে। ব্যারাকপুর একটা ঘোষপাড়া রোড, যেখানে একটা বাস নেই, জানেন তো। আবার এখান থেকে চাহিদা আছে, মরিগ্রাম রুট দিয়েছে গভর্নমেন্ট, রুট দিয়েছে গভর্নমেন্ট, তো অনেক কিছু সার্ভে করে রুট দেয়। সমাজের মূল স্রোত ওতপ্রোতভাবে থাকুক বিশেষ চাহিদা সম্পন্ন ছেলেমেয়েরা। রবীন্দ্র জয়ন্তী এবং মাতৃ দিবসকে কেন্দ্র করে শহর কলকাতায় এক অপূর্ব সাংস্কৃতিক সন্ধ্যা উপহার দিল পিএসি ডি বাগ ট্যুরস। এই বিশেষ অনুষ্ঠানে নাচ, গান, আবৃত্তি ও নৃত্যনাট্যের মাধ্যমে তুলে ধরা হয় মায়ের নানান রূপ। ঠিক যেমন গর্ভধারিণী বা জন্মদাত্রী মা পালন করে যে মা, আবার মাতা দুর্গতি নাশিনী মা, মা আদ্যাশক্তি তেজস্বিনী, তেমনি মা গঙ্গা এবং দেশমাতা গোটা মানব জাতির আশ্রয়দাত্রী। জীবনের ভিন্ন ভিন্ন ক্ষেত্রে মায়ের ভিন্ন ভিন্ন রূপ। শারীরিক এবং মানসিক বিশেষ চাহিদা সম্পন্ন কিশোর কিশোরীরাও অনুষ্ঠানে অংশগ্রহণ করেন। ভ্রমণ সংস্থার আধিকারিক সুমেলি চক্রবর্তী এবং ভাস্বর পাত্রর কথায় এই অনুষ্ঠান আয়োজনের প্রধান উদ্দেশ্য ছিল বিশেষ চাহিদা সম্পন্ন ছেলেমেয়ে যাতে সমাজের মূল স্রোতে পা মেলাতে পারে এবং আগামী দিনে তাদের নিজস্ব সামর্থ্যকে কেন্দ্র করে যেন এগিয়ে চলতে পারে। বিশেষ অতিথি হিসেবে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন লোকসঙ্গীতের স্বপন বসু ও জনপ্রিয় বাংলা ব্যান্ড ক্যাকটাসের গায়ক রকস্টার সিধু। আমাদের বাচ্চাদের জন্য এই ইনক্লুশনটা হয়তো ওদের বেস্ট পারফরমেন্সটা আজকে আপনারা দেখতে পেলে না, কারণ